তো হে পাবলিক, অনেকদিন পর মজদুরির আপডেট ভার্সন খাটতে মানে খেলতে গেছিলাম আনন্দপুরে। আমি ছিলাম ও আমার সাথে ছিল পুপাই। আমরা দু ভাই মিলে বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম। আর রাস্তায় যেতে যেতে মেদিনীপুর শহরটা পড়ে, যে শহরটা আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমার কাছ থেকে অনেক কিছু কেড়েও নিয়েছে। তারপর সেখানে যেতে যেতে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট আমরা শুনতে পাই যে এখানে নাকি সকালবেলায় মানুষ কাটা হয়ে গেছিলো। তো আমরাও দেখতে দাঁড়িয়েছিলাম। তারপরে এই শহরটির চেনা অচেনা রাস্তা দিয়ে যেতে যেতে আমার চোখে পড়ে মেদিনীপুরের সবচেয়ে জনপ্রিয় একটি ক্লাব। ও সরি, এটা তো মেদিনীপুর সিটি কলেজ। পরে বাড়ি থেকে 2 ঘন্টা বাইক চালানোর পর আমরা সরাসরি পৌঁছে যাই মাঠে। আর মাঠে পৌঁছে দেখি যে আমাদের বড় বড় স্টারদের খেলা ছিল আমাদের আগে। ওদের বিরাট টিম ছিল, আকাশ, নবাব, জয়। আর এখানে জয়দের ফার্স্ট ব্যাটিং চলছিল। আর আমি খেলতে আসছিলাম সেমিফাইনাল খেলা, কারণ আমার টিম তার আগের দিনে একটা ম্যাচ জিতেছিল। আর এখানে জয় দুর্দান্ত ব্যাটিং করছিল, যেটাও সব দিনই করে থাকে, নতুন করে বলার মতন কিছু নেই। তারপর আমার ভাই হিরোর মতন আউট হয়ে প্যাভিলিয়ন ছেড়ে দেয়। তারপর আরেক ভাই আকাশ চলে যায় ব্যাট করতে। তো ওদের খেলা দেখছিলাম আর এনজয় করছিলাম আমরা মাঠের বাইরে থেকে। এনজয়ের মূল কারণ হচ্ছে আমাদের পাল ভাই। তারপর তাদের বোলিং চলে আসে, আর এখানে নবাব একটা জীবন ছাড়া বোলিং স্পেল দেয় তাদের টিমের জন্য। তারপর প্রচণ্ড খিদে পেয়ে যায় আর আমরা খেতে যাই। আর এখানে পর্যন্ত দেখা যায় সে বাটার গোল্ড ছাড়া নাকি বিস্কুট খায় না। কথা তো কোনো রকমে হয়ে যায়, কিন্তু তারপর শুরু হয় মাঠে ঝামেলা। কোনো মতেই আর মাঠে খেলা শুরু হয় না। ঝামেলার মূল কারণ হচ্ছে আগের দিনে দুটো সেমিফাইনালে ওঠা টিম বলছিল যে লটারি করতে, কিন্তু কমিটি কোনো মতেই লটারি করতে রাজি হয় না। তো এই নিয়ে দুমদুমার ঝামেলা চলে। আর এর মধ্যে অভিজিৎ দা বিরাট মজা নিচ্ছিল। আর এত কিছুর মাঝে সাগর ভাই কিছু বুঝতেই পারছিল না যে কি হচ্ছিল মাঠের মধ্যে। আর এদিকে আদর্শ দা তো ভয়ে পুরো মুখ লুকিয়ে নিচ্ছিল। সে বলছিল যে আমি ঝামেলা দেখবো না। বলো বলো বলো। এখানে সব থেকে ডেঞ্জার মজা নিয়েছিল জয়। জয় চাইছিল যে এখানে 2-3টা লাশ পড়ে যাক, এমন ভাবে সে নগ বাজাচ্ছিল। আর সবশেষে পাল ভাই আমাদের একটা সুন্দর ডায়লগ দেয়। আমি বলছি রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর যাবে।